বারবিকিউর জন্য প্রথমত কয়লা রোদ দিতে হয়, তো কয়লা রোদ দিয়ে শুরু হলো বারবিকিউ পার্টি। এরপরে মুরগি ম্যারিনেট করে রেখেছিল আম্মু আগেই। তো এরপর আমি একটু হালকা মশলা ছিটাই নিলাম, তারপর এটাকে মেখে নিব। আসলে মাদারীপুর আসলেই আম্মু কিছু না কিছু খাওয়ায়, তো আমার বারবিকিউ অনেক প্রিয়, তাই বাসার ছাদে বারবিকিউ পার্টি করার আয়োজন করা হয়। তো সেই অনুযায়ী আমরা মশলা দিয়ে প্রথমে মুরগিটা মাখাই নিব এখন। তো মশলা মাখানো প্রায় শেষ। আর এবার পরোটা, স্পেশালি আমার ছোট বোন, কখনো ভাবিনি ওর হাতে পরোটা খাওয়া হবে। তো এবার ও স্পেশালি পরোটা বানায় খাওয়াবে, এর জন্য ও বানাবে হচ্ছে পরোটা। তো সেই প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখাবো। এই যে পরোটা বানানো শুরু, সে সুন্দর করে পরোটার জন্য আটা, তেল সব কিছু দিয়ে পরোটা বানানো শুরু করে দিয়েছে। তো আমার এবার প্ল্যান ছিল না এইভাবে ভিডিও করার, তো ভাবলাম যে করেই ফেলি। এক হচ্ছে ও আমার পরোটা বানায় খাওয়াবে, যারে সবসময় আমার ডিম ভাইজা সব কিছু করে দেওয়া লাগছে। তো সে আজকে পরোটা বানায় খাওয়াবে, দেখা যাক পরোটা কেমন মজা হয়। তো পরোটা মোটামুটি কমপ্লিট, দেখে তো সুন্দর লাগতেছে, আই থিঙ্ক খাইতেও মজা হবে। আর যাই হোক, পরোটাটা আমাদের বাসায় সবচেয়ে ভালো ভাজে আম্মু, তো সেই পরোটাটা ভাজবে আসলে। আম্মুর পরোটা ভাজাটা অনেক সুন্দর হয়। আমরাও পরোটা বানাইলে কখনো আম্মুই সবসময় পরোটা ভেজে দিত, কারণ সে পরোটা ভাজার সিস্টেমটা খুব ভালোভাবে জানে। তো আম্মু পরোটা ভাজতেছে, অলরেডি একটি পরোটা রেডি হয়ে গেছে। তো পরোটা মোটামুটি রেডি, আপনার ফুল কমপ্লিট। তো এদিকে আবার আব্বু রেডি হয়ে গেছে বারবিকিউ করার জন্য। তো কয়লা ঠেলা সব রেডি, আমরা কয়লা ধরানোর জন্য যুদ্ধ শুরু। অবশেষে আমরা কয়লা জ্বালিয়ে ফেলেছি, এবার মুরগি দেওয়ার পালা। প্রথমে আব্বু একে একে একটা একটা করে মুরগি দিচ্ছিল। তো এবার মজার একটা বলি, নর্মালি আমরা ব্রয়লার দিয়ে খাই, তো আব্বু এবার কক মুরগি আনছে আর কি বারবিকিউর জন্য। তো এবার ফার্স্ট টাইম কক মুরগিতে ট্রাই করব। তো সাথে ছিল কোক। আমাদের অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, কোকও হয়ে গেছে। এবার আমরা খেয়ে নিব এই সুস্বাদু খাবারটি। তো আপনারাও জানেন ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।